স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৩৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফিজ যুলুমাতি মান ইয়াশাইল্লাহু ইউদলিলহু ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিন মুস্তাকিম। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করে তারা হেদায়েতের ব্যাপারে বধির ও বোবা, তারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরা করে দেন, আবার যাকে চান তাকে সঠিক পথের উপর স্থাপন করেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে, আমার আয়াতগুলোকে, আমার কোরআনকে মিথ্যা সাব্যস্ত করে তারা বধির, তারা বোবা, তারা অন্ধকারে ঘুরে বেড়ানো পথিক। আসলে আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যখন মানুষ আকাশ জয় করছে, মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে, বিজ্ঞানের অজস্র আবিষ্কার নিয়ে মানুষ গর্ব করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে হাজারো ডিগ্রিধারী বুদ্ধিজীবী তৈরি হচ্ছে। কিন্তু হায়, এদের অনেকেই কোরআনের ঐশী আলোককে উপেক্ষা করছে, কোরআনের ঐশী আলোককে পরিত্যাগ করছে। কোরআনের অলৌকিক বৈজ্ঞানিক নিদর্শন, মানব কল্যাণমূলক আইন কানুন, সমাজ সংস্কারের সর্বশ্রেষ্ঠ দণ্ডবিধি, যুগশ্রেষ্ঠ নীতি বাক্য, এসব কিছু স্পষ্ট দেখেও তারা না দেখার ভান করছে। তারা যেন একদল বধির, সত্যের আহ্বান কানে গিয়ে আঘাত করে তবুও তারা শুনে না। তারা যেন একদল বোবা, যে সত্য উচ্চারণের পরিবর্তে মিথ্যা অভিযোগ তোলে, কোরআনকে অপবাদ দেয়। তারা যেন একদল অন্ধকারে পথ হারা, জ্ঞানের আলো নিয়ে গর্ব করলেও প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত। আশ্চর্যের বিষয় হলো, এরা নিজেরা মানবাধিকার নিয়ে চিৎকার করে, মানবাধিকারের কথা বলে, কিন্তু আল্লাহর প্রেরিত সর্বোত্তম আইন সংবিধানকে অস্বীকার করে এরা মানবাধিকারের স্লোগান দেয়। অথচ যে কোরআন মানবতার সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করেছে, মানবাধিকারের শ্রেষ্ঠ উদাহরণ, তাকে তারা মিথ্যা অপবাদ দেয়। এরা বিজ্ঞান নিয়ে গর্ব করে, অথচ যে কোরআন 1400 বছর আগে মানুষের সৃষ্টি তত্ত্ব, ভ্রূণের বিকাশ, মহাবিশ্বের সম্প্রসারণ, পানির জীবন উৎস, এসব চিরন্ত সত্য ঘোষণা অনেক আগে করে রেখেছে, সেই সত্যকেও তারা অস্বীকার করে। প্রিয় ভাই ও বোনেরা, আসলে এরা বাহ্যিকভাবে শিক্ষিত হলেও অন্তরে অজ্ঞ। এরা কাগজে ডিগ্রিধারী হলেও সত্যের আলো থেকে বঞ্চিত। আল্লাহর বাণীর প্রতি উদাসীনতার কারণে এদের অন্তরে মোহ লেগে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি যাকে চান তাকে পথভ্রষ্ট করেন, যাকে চান তাকে সরল পথে পরিচালিত করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমনিতেই পথভ্রষ্ট করেন না। যে নিজে স্বেচ্ছায় পথভ্রষ্টতাকে বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পথভ্রষ্টতার দিকেই ঠেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।